হ্যালো বন্ধুরা, ওপার রান্নাঘর থেকে তোমাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আজকে নিয়ে এসেছি আরেকটি মাছের রেসিপি। হয়তো অনেকে নাম শুনেছো, হয়তো অনেকে নাম শোনোনি, হয়তো অনেকে খেয়েছো, হয়তো অনেকে খাওনি। সেটা হচ্ছে চাফিলা মাছ। এই চাফিলা মাছের আমি তেল ঝাল করব। তো যারা বন্ধুরা জানো তারা তো জানো, আর যারা জানো না তাদের জন্য আমি চাফিলা মাছের তেল ঝালটা করে দেখাচ্ছি। এটা অনেকটা খয়রা মাছের মতো, ইলিশ মাছের টেস্ট। কাটা নিয়ে ভয়ের কিছু নেই, কাটাগুলো ভীষণ সরু এবং ভীষণ পাতলা। এবার দেখাচ্ছি কোনটা চাফিলা মাছ। এই যে বন্ধুরা, এইটা হচ্ছে চাফিলা মাছ। খুবই পরিষ্কার মাছ, বড় সাইজও হয়, এর চেয়েও ছোটো সাইজ হয়। তো আমি 12 টুকরো মাছ করতে নিলাম। এই চাফিলা মাছটাকে ভালো করে নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে নিলাম। ঠিক আছে বন্ধুরা, কড়াইতে এবার 3-4 চামচ সর্ষের তেল দিয়ে এই 12 টুকরো মাছকে পর্যায়ক্রমে 3-4টে করে আমি উল্টে পাল্টে ভাজতে শুরু করলাম। একটা কথা বলার বন্ধুরা, যে মাছগুলোকে কড়কড়ে করে যদি ভাজো তাহলে ডালের সাথে মাছ ভাজা দিয়ে খেও। আর যদি একটু নরম করে, খুব নরম করে ভাজারও দরকার নেই, খুব কড়া করেও ভাজার দরকার নেই, তাহলেই ঝোলে দিও। কাটা দেখে কিচ্ছু ভয়ের নেই, কাটাগুলো খুব পাতলা ছোট ছোট। অবশিষ্ট তেলের মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিলাম। কালো জিরেটাকে খুব ভালো করে স্মেলটা বেরোতে দিলাম। এই সময় আমি লঙ্কা চিড়ে দেব না, আমি দেব হচ্ছে পেঁয়াজ। 2টো পেঁয়াজকে কুচিয়ে ভালো করে ভাজতে লাগলাম। বন্ধুরা, আমি যে কোনো জায়গায় এই কথাটা বলি যে পেঁয়াজের কোনো আইটেম হলে পেঁয়াজ ভাজার উপর গুরুত্ব দিও, না হলে কিন্তু কাঁচা পেঁয়াজের স্মেলটা ভালো লাগে না। তো এইভাবে ভালো করে পেঁয়াজটি ভাজতে ভাজতে যখন দেখলে যে একটু ব্রাউন কালার ধরেছে, তখন কিন্তু পেঁয়াজের মধ্যে 1 চামচ নুন দিয়ে দিও। ঠিক আছে বন্ধুরা, নুন দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। দেখেছো আমার পেঁয়াজটাকে এরমভাবে আমি ভেজে ফেলেছি। দেখো, এবার আমি পর্যায়ক্রমে নুনটাও দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এবার আর একবার নাড়াচাড়া করে দেখো পেঁয়াজটাকে আমার একদম লাল লাল করে ভাজা হয়ে গেল। এবার আমি ছোট ছোট টুকরো করে টমেটো কেটে রেখেছি, টমেটোগুলো দিয়ে আবার আংশাতে শুরু করলাম। বন্ধুরা, একটা কথা বলার, যে মশলাপাতিটা যখন দিচ্ছি, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো এবং 3-4টি কাঁচা লঙ্কা। এই দেখো, আমি আংশাতে মশলাটা যখন ভালো করে আংশানো হয়ে গেল, তখন অল্প গরম জল দিয়ে কিন্তু আবার আংশাবো। এটার উপরই কিন্তু ঝোলের টেস্ট নির্ভর করে। ঝোল কিন্তু এখন দেব না, খানিকক্ষণ মশলা আংশানোর পর তারপর ঝোল দেব। ঝোলটা দিয়ে আস্তে আস্তে মাছগুলো ছেড়ে দেব। দেখো বন্ধুরা, আমি পর্যায়ক্রমে কিন্তু সবকটি মাছই ছেড়ে দিলাম মাছের ঝোলের মধ্যে। এরপর একটু বেশি পরিমাণে ধনেপাতা ওপর থেকে গুছিয়ে দেবো। কি সুন্দর রং হয়েছে দেখেছো? ধনেপাতাটা, কাঁচা ধনেপাতাটা দেওয়া দরকার নেই, কারণ এতে গ্যাস বা অ্যাসিডিটি হতে পারে। ধনেপাতাটা দেওয়ার পর আবার আমি গ্যাসটাকে অন করে দিলাম এবং খানিকক্ষণ ফুটতে দেবো। হয়ে গেছে আমার চাফিলা মাছ। গরম ভাতের সাথে মন্দ লাগে না। টেস্ট তো অনেক কিছুই আমরা করি, এটাও একবার টেস্ট করে দেখো না বন্ধু, খারাপ লাগবে না। তো এই হলো চাফিলা মাছ, যেটা গরম ভাতের সাথে খারাপ লাগে না বা ভালোই লাগে। তো এই গেল হচ্ছে আমার আজকের রেসিপি, চাফিলা মাছের তেল ঝাল। পুরনো বন্ধুরা, তোমাদের আর কি বলবো, বারবার তোমাদের কাছে কৃতজ্ঞতা স্বীকার করি। যেভাবে প্রত্যেকটা বন্ধু পাশে এসে দাঁড়াও, আমিও চেষ্টা করি বন্ধু সবার পাশে দাঁড়ানোর বা সবার কাছে যাওয়ার। ফুল ওয়াচ আমি কিন্তু অবশ্যই করি, যে 5 জনের দেখলেও কিন্তু আমি 5 জনেরটা ফুল ওয়াচ করি। তো এটাই আশা করব সবার কাছ থেকে, সবাইকে সহযোগিতা করো এগোনোর জন্যে। আর
কন্টেন্ট ভালো না হলে তো সত্যি এগোনো যায় না, কিন্তু একটু সহযোগিতার দরকার রয়েছে। তো ভালো থেকো। নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। স্প্যাম কমেন্ট করো না। আজ আসি, টাটা।